recognize the mother tissue and the specimen, which particular organ systems. আমাদের এখানে গাইনিতে কি হয়, ধরো একটা ক্লিয়ার কাট ইউট্রাস দেখতে পাচ্ছ। আচ্ছা, ইউট্রাসটা যখনই দেখবে তখন দেখতে হবে দুদিকের ফ্যালোপিয়ান টিউবস আছে কিনা। অনেক সময় কি হয়, ফ্যালোপিয়ান টিউবস থাকে, অনেক সময় থাকে না। কখন থাকে আর কখন থাকে না, এইটা হচ্ছে ইউট্রাস, এটা ফ্যালোপিয়ান টিউব, তাই তো। এটা সার্ভিক্স, এটা হচ্ছে ভেজাইনা। এবার টোটাল মানে হচ্ছে এটা কর্পাস, এটা কর্পাস, এটা হচ্ছে সার্ভিক্স, তাই তো। দুটোই যখন নিয়ম করছি, ইট ইজ কল্ড টোটাল হিস্টেক্টমি। টোটালে কিন্তু এই দুটো ছাড়া আর কিছু থাকবে না, টিউবস থাকবে না, এখানে ক্ল্যাম্প, তার মানে টিউবসটা তার সঙ্গে ওভারিটা রেখে দিলাম, বুঝে গেল। তাহলে এটা হচ্ছে টোটাল। সাব টোটাল বলে একটা আছে, না ভার্টাইমস না, সাব টোটাল মানে অনলি কর্পাস, সার্ভিক্সটা রেখে আসছি, দ্যাট ইজ সাব টোটাল, বুঝে গেল। আচ্ছা, প্যান হিস্টেক্টমি, প্যান, প্যান মিন্স টোটাল প্লাস বিএসও, বিএসও মানে বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওভারেক্টমি, তার মানে ফ্যালোপিয়ান টিউবও বাদ দিচ্ছি, ওভারিও বাদ দিচ্ছি, তাহলে টোটাল প্লাস বিএসও মিন্স প্যান হিস্টেক্টমি। তারপরে একটা কথা আছে এক্সটেন্ডেড হিস্টেক্টমি। এক্সটেন্ডেড হিস্টেক্টমি কি, টোটাল প্লাস ফ্যালোপিয়ান টিউবস ওভারিজ, মানে প্যান প্লাস আপার কাফ অফ ভেজাইনা, ভেজাইনা একটা কাফ বাদ দিয়ে দিলাম, এই যে এটা কাফ অফ ভেজাইনা, তখন তাহলে টোটাল প্লাস বিএসও প্লাস আপার কাফ অফ ভেজাইনা, এটা হয়ে গেল এক্সটেন্ডেড হিস্টেক্টমি। আর র্যাডিক্যাল, র্যাডিক্যাল হচ্ছে ওই এক্সটেন্ডেড প্লাস রিমুভাল অফ লিম্ফ নোডস অ্যান্ড প্যারামেট্রিয়াম, বুঝা গেল। র্যাডিক্যাল, টোটাল র্যাডিক্যাল ইজ ইকুয়াল টু প্যান প্লাস আপার কাফ ভেজাইনা প্লাস lymph nodes plus parametrium, parametrium, বুঝে গেল। তাহলে হয়ে গেল, কোনটা কি আর ভুলবে না। টোটাল মানে কর্পাস আর সার্ভিক্স, সাব টোটাল মানে অনলি কর্পাস। আচ্ছা, প্যান হচ্ছে টোটাল প্লাস বিএসও, বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওভারেক্টমি। এক্সটেন্ডেড মানে হচ্ছে প্যান প্লাস আপার কাফ অফ ভেজাইনা। আর র্যাডিক্যাল হচ্ছে সব কিছু হলো প্যান প্লাস প্যারামেট্রিয়াম অ্যান্ড লিম্ফ নোডস, লিম্ফ নোডস। র্যাডিক্যাল সবসময়, র্যাডিক্যাল মানেই হচ্ছে when you do some surgery for carcinoma, হ্যাঁ, বা ক্যান্সার, তখন আমরা কিছু র্যাডিক্যাল, র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি আছে, অনেক কিছু র্যাডিক্যাল আছে, হ্যাঁ, র্যাডিক্যাল নেফ্রেক্টমি লাইক দ্যাট। তাহলে এইটা হচ্ছে গিয়ে মোটামুটিভাবে ডিফারেন্ট টাইপস অফ তোমার হিস্টেক্টমি। এবার স্যাম্পলটা যখন চিনবে, প্রথমে ইউট্রাস, বায়োল্যাটারাল ওভারি টিউবস আছে কিনা দেখে নিলে। এইবার লুক অ্যাট দ্য ওভারিজ। এখানে দেখতে পাচ্ছ কি, ওভারিজটা কি দেখতে পাচ্ছ, দুই দিকে ওভারিয়ান টিউমার। এবার ওভারিয়ান টিউমার যখন আমরা দেখব, তখন আমাদের স্পেসিমেন দেখার সময় কিছু কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, যে ওভারিয়ান যে টিউমারটা আছে, এটা সিস্টিক না সলিড না মিক্সড। এখানে কি আছে দেখো তো, কেটে দেওয়া হয়েছে, সিস্টিক না সলিড, সলিড। তাহলে একটা সলিড হতে পারে, একটা সিস্ট হতে পারে, আর একটা মিক্সড হতে পারে। সাধারণত যদি কার্সিনোমা হয় সেখানে সলিড থাকে, হ্যাঁ, আর সিস্টিক অনেক সময় ওভেরিয়ান সিস্ট থাকে। আচ্ছা, এবার ওভেরিয়ান সিস্ট কত রকম হয় পরীক্ষায় জিজ্ঞেস করে।
তিনটে, হ্যাঁ বলো বলো। পলিফাইব্রয়েড কেন হবে? ওভারি তো। ওভেরিয়ান টিউমার সিস্টিক হতে পারে, সলিড হতে পারে, মিক্সড হতে পারে। এবার সিস্টিক যেটা, সিস্টিকের আবার কতগুলো ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিস্টোলজি। তিনটে নাম লিখে রাখো, পরীক্ষা অন্তত এই তিনটে বলতে পারলেই যথেষ্ট। সেরাস সিস্টাডেনোমা, মিউসিনাস সিস্টাডেনোমা অ্যান্ড এন্ডোমেট্রয়েড টিউমার। সেরাস, মিউসিনাস, এন্ডোমেট্রয়েড। এবার এগুলি আবার অ্যাকর্ডিং টু প্যাথোলজি ডিফারেন্ট হয়ে যাবে। যখন বিনাইন টিউমার তখন ইট উইল বি অ্যান অ্যাডেনোমা, আর যখন ম্যালিগন্যান্ট হয়ে গেল অ্যাডেনো কার্সিনোমা। বিনাইন হচ্ছে অ্যাডেনোমা, ম্যালিগন্যান্ট হচ্ছে অ্যাডেনো কার্সিনোমা। ঠিক আছে? এইবার সলিড টিউমারের দুটো একটা এক্সাম্পল দিতে হবে। একটা হচ্ছে ওভেরিয়ান ম্যালিগন্যান্সি, আর একটা হচ্ছে একটা পিকুলিয়ার টাইপ অফ ম্যালিগন্যান্সি যেটা ওভারিতে হয়, সেটাকে বলে ক্রুকেনবার্গস টিউমার। অ্যান্ড ক্রুকেনবার্গ টিউমার ইজ এ সেকেন্ডারি টিউমার। প্রাইমারিলি ব্রেস্টে হতে পারে, স্টমাকে হতে পারে, ইন্টেস্টাইনাল পার্ট হতে পারে, হ্যাঁ, এগুলো মিলে যখন মেটাস্টেসিস হয়ে দুদিকে ছড়িয়ে পড়ে তখন। তাহলে ক্রুকেনবার্গ টিউমারের পিকুলিয়ারিটি কি? এক নম্বর হচ্ছে টিপিক্যাল সলিড অ্যাপিয়ারেন্স, টিপিক্যাল সলিড অ্যাপিয়ারেন্স। দু নম্বর হচ্ছে বায়োল্যাট্রাল, বায়োল্যাট্রাল। আর তিন নম্বর দেখো আউটসাইডটা, দেখো এখানে পুরো কিন্তু স্মুথ। যে কোনো গ্রোথ হলে কি হয়, আঙুলের থোকার মতন খাবলা খাবলা মতন হয়, তো সেটা কিন্তু এখানে নেই। এই যে খাবলা খাবলা মতন হয় আঙুলের মতন, এটা একটা নাম আছে ইংলিশে, আমাদের প্যাথোলজি কি বলে, এক্সকোরিয়েশন। সো এক্সকোরিয়েটেড মাস ইন কেস অফ ফ্র্যাঙ্ক ম্যালিগন্যান্সি। কিন্তু এইখানে দো ইট ইজ ম্যালিগন্যান্সি, বাট আউটসাইড ইট ইজ ভেরি স্মুথ, there is very smooth bilateral। আর দেখো ইউট্রাস আর সার্ভিক্সে কোনো গ্রোথ নেই। ইউট্রাস সার্ভিক্সের গ্রোথ থেকে সেকেন্ডারি হতে পারে ওভারিয়ান ইনভলভমেন্ট, কিন্তু এখানে সেটা নেই। ইউট্রাস দেখো নর্মাল, সার্ভিক্স টিউব তো তার গায়ে লেগে আছে। এইবার আমরা আসি একটু ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড আলটিমেটলি ম্যানেজমেন্ট, এটা বলে আমি আজকে ছেড়ে দিচ্ছি। ক্লিনিক্যাল প্যাথোলজিটা কি? পেশেন্ট তোমাকে অনেক সময় স্পেসিমেন দিয়ে একটা কোশ্চেন করবে, বিল্ড আপ দ্য স্টোরি অফ দ্য পেশেন্ট। তার মানে পেশেন্ট কি হিস্ট্রি নিয়ে কিভাবে প্রেজেন্ট করেছে, বিল্ড আপ দ্য স্টোরি অফ দ্য পেশেন্ট। আর অথবা টেল মি, আরো ক্লিয়ারলি বলছে টেল মি দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। তাহলে হিস্ট্রি অফ দ্য পেশেন্টে প্রথমে আমরা কি বলবো, এজ, তাই না? এই সবগুলো টিউমারই সাধারণত কি হয়, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয়, তাই না? অ্যাডাল্ট এজ, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। ইয়াং ধরো 8-10 বছর উপর সাধারণত হয় না, তাই না? একটাই টিউমার আছে 8-10 বছর হতে পারে, সেটা হচ্ছে ডিসজার্মিনোমা। আর আরেকটা নাম হচ্ছে জার্ম সেল টিউমার। আদারওয়াইজ বাকিগুলো কিন্তু ইউজুয়ালি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে হয়। এবার ইউনিল্যাটারাল ভার্সাস বায়োল্যাটারাল হয়, কিছু কিছু ক্ষেত্রে ইউনিল্যাটারাল, কিছু কিছু ক্ষেত্রে বায়োল্যাটারাল। ঠিক আছে? এবার সাইন অ্যান্ড সিমটমস, কি সাইন সিমটম নিয়ে আসবে? ইনিশিয়ালি যেটা হয়, পেলভিক হেভিনেস একটা হয়, আর একটা কি হয়, পেশেন্টের এই এত বড় টিউমার পেটের মধ্যে থাকলে কি হবে, ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, স্টমাক, তার উপর সব প্রেশার দিচ্ছে। তাহলে কি হবে, তার একটা যেটা হয় খুব কমনলি, একটা টিপিক্যাল অ্যানোরেক্সিয়া হয়, ফুলনেস আফটার মিলস, একটু খেয়ে পেট ভরে গেল, প্লাস অ্যানোরেক্সিয়া। এই ধরনের কিছু জিআই সিমটমস। এবং মজার ব্যাপার হচ্ছে মেনি অফ দ্য ওভেরিয়ান টিউমার্স ইনিশিয়ালি দে কনসাল্ট জিপি, জেনারেল ফিজিশিয়ান, আর আলটিমেটলি জেনারেল ফিজিশিয়ান কী করে, একটু অ্যান্টাসিড দিল, একটু ডাইজেস্টিভ এনজাইম দিল, এসব দিয়ে রেকটিফাই করার চেষ্টা করলো, হলো না। তারপরে আস্তে আস্তে মাছটা যখন বড়ো হয়, তাহলে লোয়ার অ্যাবডোমেনে একটু হেভিনেস থাকে, একটু ফুলনেস থাকে, বুঝে গেল? লোয়ার অ্যাবডোমেনে একটু হেভিনেস, ফুলনেস, প্লাস তার সঙ্গে সিমটম। তখন ওই গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন গেল,
আজকালকার দিনে সবচেয়ে সহজ এক্সামিনেশন হচ্ছে ইউএসজি। আল্ট্রাসোনোগ্রাফি করলে ক্লিয়ারলি অ্যান্ড টিপিক্যালি দেখা যাবে দুদিকে দুটো মাস, ওভেরিয়ান মাস। হয়ে গেল। এর সঙ্গে আর একটা, এটাও পরীক্ষা জিজ্ঞেস করে, একটা ফিচার বলো যেটা ফিচারটা থাকলে তোমরা ওভেরিয়ান টিউমারটাকে ম্যালিগন্যান্সি ভাববে। যদি ওভেরিয়ান টিউমার তুমি সাসপেক্ট করছো, কারণ ফুলনেস আছে, প্যালপেট করেও একটা মাসের মতন মনে হচ্ছে, কেমন, কিন্তু যদি তার সঙ্গে, হ্যাঁ, সিস্টেমিক তো কমপ্লেন আগেই বলে দিই, সিস্টেমিক তো জিআই কমপ্লেন নিয়ে আসে। যদি অ্যাসাইটিস ডেভেলপ করে, ইফ দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ অ্যাসাইটিস, দেন ইট গোজ মোর ইন ফেভার অফ ম্যালিগন্যান্সি। বুঝা গেল? ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ অ্যাসাইটিস, then it goes more in favor of malignancy. But ascites as such does not mean that it is definitely malignant. Benign ovarian tumor ও একটা ascites হতে পারে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আর একটা করে, এটাও মাল্টিপল চয়েস কোশ্চেনে থাকে, সেজন্য বলে দিচ্ছি, এমসিকিউ। সেটা দ্যার ইজ এ টার্ম কল মিগ সিনড্রোম, MEIG, মিগ সিনড্রোম। মিগ সিনড্রোম কি? মিগ সিনড্রোমে তিনটে জিনিস থাকে, অ্যাসাইটিস, হাইড্রোথোরাক্স অ্যান্ড ওভেরিয়ান টিউমার। তাহলে অ্যাসাইটিস, হাইড্রোথোরাক্স অ্যান্ড ওভেরিয়ান টিউমার, দিস থ্রি টুগেদার ইজ কল্ড মিগ সিনড্রোম। এবং টিপিক্যালি এই হাইড্রোথোরাক্সে কিন্তু ইউজুয়ালি রাইট সাইডেড হাইড্রোথোরাক্স হয়, ইউজুয়ালি রাইট সাইডেড হাইড্রোথোরাক্স হয়। ঠিক আছে? এইবার তাহলে নেক্সট কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে, তাহলে আমার ক্লিনিক্যালি কে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করছে জেনে যাচ্ছি। আচ্ছা, ওভেরিয়ান টিউমারে ইউজুয়ালি টিউমার পার্সে ডাজ নট প্রডিউস ইনফার্টিলিটি। টিউমার আছে বলে ওভুলেশন বন্ধ হয়ে গেল, ইনফার্টিলিটি সাধারণত হয় না। সো ইনফার্টিলিটি মে অর মে নট বি প্রেজেন্ট, মানে ইনফার্টিলিটির সাথে এর কোরিলেশনটা নেই কোনো স্পেসিফিক। বোঝা গেল? তাহলে এইবার পেশেন্ট যখন তোমার কাছে এই সিমটমস নিয়ে এলো, তাহলে ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন অফ ফার্স্ট চয়েস হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি আবার দুরকম হতে পারে, মোস্টলি ট্রান্স অ্যাবডোমিনাল অ্যান্ড ট্রান্স ভেজাইনাল। তফাৎটা কি? ট্রান্স অ্যাবডোমিনাল করতে গেলে ব্লাডার মাস্ট বি ফুল অর সেমি ফুল। ব্লাডার ডিস্টেন্ডেড না হলে ট্রান্স অ্যাবডোমিনালে ভালো বোঝা যায় না। ট্রান্স ভেজাইনাল সেই প্রবলেমটা নেই। তাহলে ট্রান্স অ্যাবডোমিনাল, ট্রান্স ভেজাইনাল ইউএসজি। তো ইউএসজি তোরা বলে দেবে, ইউট্রাস সম্বন্ধে কমেন্ট করবে, বড় না ছোট, সার্ভিক্স সম্বন্ধে কোনো গ্রোথ আছে কি না হলো। তারপরে টিউমার, ইউনিল্যাটারাল না বায়োল্যাটারাল, হ্যাঁ, কীরকম সাইজ এটসেট্রা, হ্যানা তানা এইসব বেরিয়ে গেল। তাহলে যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেল, তখন আমাদের নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট করব? হ্যাঁ, এসেনশিয়াল ম্যানেজমেন্ট ইজ সার্জিক্যাল। এসেনশিয়াল মানে বেসিক ম্যানেজমেন্ট কিন্তু এখানে সার্জিক্যাল, এখানে নন সার্জিক্যাল কিছু বিশেষ কিছু নেই। তাহলে এসেনশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে সার্জিক্যাল। এবার সার্জিক্যাল করার আগে পেশেন্ট মাস্ট বি ক্লিয়ারলি কাউন্সেল, পেশেন্টকে ক্লিয়ার কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ে আমরা কি করি সাধারণত, যে কোনো কাউন্সেলিংয়ে প্রথম কাউন্সেলিংয়ের ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেশেন্টকে বলা যে তার কি হয়েছে, কোন অর্গানের ডিজিজ, কি টাইপ অফ ডিজিজ এটসেট্রা। এবং সবসময় আর একটা কোশ্চেন সবসময় পেশেন্ট পার্টির থেকে চলে আসে যে হোয়েদার ইট ইজ এ বিনাইন কন্ডিশন অর এ ম্যালিগন্যান্ট কন্ডিশন, সেটাও ক্লিয়ারলি বলে দিতে হবে। কি বলতে হবে? প্রথমেই আমরা ক্যাটেগরিক্যালি বিনাইন ম্যালিগন্যান্ট বলবো না, আমরা বলবো যে আফটার দ্য অপারেশন, ওয়ান্স the biopsy is performed, then and only then we can say
the diagnosis or confirm the diagnosis. এবং এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে এক্সামিনাররা করে, আচ্ছা তোমার ডায়াগনোসিস তো ওভারিয়ান টিউমার হলো, তুমি কনফার্ম করবে কি করে? Confirmation in our branch surgical management is done only by pathology or histopathology. যে কোনো টিউমার তোমার মনে হচ্ছে যে এটা মিউসিনাস সিস্টারনোমা বা ক্রুকেনবার্গ টিউমার, আমাকে হিস্টোপ্যাথোলজি করে তখন বলতে হবে। আমি কিন্তু নেকেড আই অ্যাপিয়ারেন্সে বা ম্যাক্রোস্কোপিক্যালি দেখে একটা উই ক্যান অ্যাজিউম, নাথিং বিয়ন্ড দ্যাট। বোঝা গেল? তাহলে সেটা হবে। এবার এখন তো ল্যাপ্রোস্কোপিক যুগ, তো ল্যাপ্রোস্কোপিক যুগে এই পেশেন্টকে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যাবে না যাবে না? ইয়েস অর নো? ল্যাপ্রোস্কোপি করা যাবে না। তখন ল্যাপ্রোস্কোপি করতে গেলে তার প্রিরিকুইজিটের মধ্যে বলাই আছে দ্য ওভারিয়ান লিশন ইজ সিস্টিক, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি, সিস্টিক হলে কি সিস্টটা কাটলাম, ভেতরে জল বা ফ্লুইড যেটা আছে বের করে দিলাম, এবার পিস মিল বলি একটু একটু করে পোর্টাল দিয়ে বের করে দিতে পারি। সলিড হলে কি সেই জন্য তোমাকে যদি পেশেন্ট পার্টি বলে ডাক্তারবাবু আমাকে ল্যাপ্রোস্কোপিক্যালি করে দেবেন, তখন বলবে আমি আগে ইনভেস্টিগেশনটা করে দেখি আপনার কি টাইপ অফ টিউমার। যদি এনি সলিড এরিয়া, পরিষ্কার বলা আছে, এনি সলিড এরিয়া ইন ওভারিয়ান টিউমার, ইট ইজ এ কন্ট্রাইন্ডিকেশন টু ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সেখানে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা কি করব? ল্যাপ্রোটমি। ল্যাপ্রোটমি আফটার ফুল ইনভেস্টিগেশন, যা যা ইনভেস্টিগেশন করতে হবে, তার প্রি অপারেটিভ কিছু আছে না, ব্লাড সুগার, তারপরে ব্লাড ইউরিয়া ক্রিয়াটিনিন, তারপরে পেশেন্টের হিমোগ্লোবিন কী আছে এটসেট্রা, এগুলো সব দেখে টেকে নিয়ে আমরা ডিসিশন নেব ফর কি ওটি করব। ইনিশিয়ালি উইল গো ফর ল্যাপারোটমি। ল্যাপারোটমি মানে পেরিটোনাল ক্যাভিটি ওপেন করে পেটের ভেতরে ঢুকে গেলাম। এইবার আমাকে তোমার এখানে যেমন করা হচ্ছে টোটাল হিস্টেক্টমি প্লাস বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওফ্রেক্টমি করে স্যাম্পল মাস্ট বি সেন্ট ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এবার হিস্টোপ্যাথোলজি যদি বিনাইন হয়, দিস ইজ সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট, আর কিছু করতে হবে না। কিন্তু যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে কি করব? হ্যাঁ, ইন দ্যাট কেস অ্যাপ্রোপ্রিয়েট কেমোথেরাপি অর রেডিওথেরাপি শুড বি গিভেন। তখন ওইটা ইট উইল বি দ্য ডোমেইন অফ অ্যান অনকোলজিস্ট। অনকোলজিস্ট ডিসাইড করবে কিছু কিছু টিউমার আছে রেডিয়েশন দিলে ভালো হয়, কিছু আছে কেমোথেরাপিতে ভালো কাজ করে, সেরকমভাবে দেওয়া হবে। অ্যান্ড ফলো আপ ইজ ভাইটাল, মানে এভরি 1 মান্থ 3 মান্থ 6 মান্থ করে করে গ্র্যাজুয়ালি ফলো আপ করতে হবে। আর দেখতে হবে আবার কোনো রেকারেন্স হলো কিনা, রেসিডুয়াল মাস ফর্মেশন হলো কিনা, বাদ দিয়ে দিচ্ছে আবার একটা নতুন রেসিডুয়াল মাস হতে পারে তো। তো সেইগুলো উইল হ্যাভ টু ফলো বাই রিপিটেড চেক আপ। সেই চেক আপের মধ্যে কী থাকবে? ইউএসজি তো থাকবেই, দরকার হলে আমরা এমআরআইও করতে পারি, সিটি স্ক্যান করা যায়। সিটি স্ক্যান করা যায়, কিন্তু সিটি স্ক্যানের প্রবলেম হচ্ছে প্রচুর রেডিয়েশন খায়। সিটি স্ক্যান ইজ অ্যাভয়েডেড বিকজ প্রচুর রেডিয়েশন স্ক্যান হয়, কিন্তু এমআরআই কোনো রেডিয়েশনের ব্যাপার নেই। তাহলে ওভেরিয়ান টিউমার মধ্যে এগুলো হলো। আর একটা গ্রুপ অফ ওভেরিয়ান টিউমার আলাদা করে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে তোমার গ্র্যানুলোজার সেল টিউমার অ্যান্ড থিকা সেল টিউমার বা থিকোমা। এই দুটোর ইম্পর্টেন্সটা কি? এই দুটো হরমোন প্রডিউসিং টিউমার। যদি জিজ্ঞেস করে টেল মি সার্টেন হরমোন প্রডিউসিং টিউমার, একটা হচ্ছে গ্র্যানুলোজার সেল টিউমার, আর থিকা সেল টিউমার, আর আরেকটা হচ্ছে হাইলার সেল টিউমার, দ্যাট ইজ অ্যারেনোব্লাস্টোমা। অ্যারেনোব্লাস্টোমা আবার অ্যান্ড্রোজেন সিক্রেট করে, তাহলে এগুলো হরমোনাল ফিচার্স আসবে। গ্র্যানুলোসাস অধিকাংশ ইস্ট্রোজেনের জন্য কী হবে? মাঝে মাঝে হাইপারপ্লেসিয়া হয়ে যাবে এন্ডোমেট্রিয়ামে, তারপরে ব্রেকডাউন করে ব্লিডিং হবে, তারপরে ইরেগুলার ভেজানাল ব্লিডিং উইথ স্পেল অফ অ্যামেনোরিয়া। এটা যদি হয় তখন আমরা ভাববো যে এটা হরমোন প্রডিউসিং না তো। আর যদি ভিজুয়ালাইজিং ফিচার্স, গলার হোর্সনেস অফ ভয়েস, ছেলেদের মতন গোপ দাড়ি গজিয়ে যাচ্ছে এরকম হচ্ছে, তাহলে ভাবতে হবে যে অ্যারেনোব্লাস্টোমা বা হাইলার সেল টিউমার কিনা, যেখানে অ্যান্ড্রোজেন সিক্রেট করে। আর লাস্ট বলছি ওভারিয়ান টিউমারের কমপ্লিকেশন। কমপ্লিকেশনের মধ্যে 1 নম্বর বলতে হবে টর্শন।
টর্শনের ইনসিডেন্স কত? এমসিকিউ কোশ্চেন আছে 13 to 15%। 13 to 15 13 to 15% হচ্ছে টর্শনের ইনসিডেন্স। টর্শন ছাড়া আর কি হয়? ইন্টারসিস্টিক রাপচার অ্যান্ড ইনফেকশন, এগুলো রাফলি অ্যারাউন্ড 2% করে। আর রেয়ারলি ম্যালিগন্যান্ট চেঞ্জ, প্রথমে ছিল বিনাইন, পরে ম্যালিগন্যান্স হয়ে গেল। টর্শন বুঝবো করে কি করে ক্লিনিক্যালি? সাডেন পেইন, টিউমার মাসটা হঠাৎ ইনক্রিজ সোয়েলিং হয়ে যাবে, তার সঙ্গে টিপিক্যাল ভমিটিং। যে কোনো যদি রোটেশন হয় কোনো অর্গানের বডিতে, বা যদি ডিস্টেনশন হবে হলোভিস্কাস হয়, এগুলো হলে পরে একটা ভমিটিং হয়, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাকিউট এমার্জেন্সি। এটা হলে পরে কিন্তু বেশি ওয়েট করা যাবে না, কেন বেশি ওয়েট করলে পেডিক্লের ওখানে ওটা টুইস্ট হয়ে যাচ্ছে তো। ওই প্রথম যখন টুইস্টটা হয়, অল্প টুইস্ট, তখন প্রথমে ভেইনগুলো অক্লুডেড হয়ে যায়, কারণ ভেনাস প্রেশার, লো প্রেশার বন্ধ হয়ে যাবে। আরও যখন ঘুরে গেল তখন আর্টেরিয়ালটাও বন্ধ হয়ে যায়, আরও ডিস্টেন্ডেড হয়ে যায়, গ্যাংগ্রিনাস চেঞ্জেস হয়ে যাবে ওই জায়গাটায়। হ্যাঁ, ময়েস্ট গ্যাংগ্রিন যাকে বলে, ড্রাই না, ময়েস্ট গ্যাংগ্রিন সেরকম টাইপের হবে, এবং তারপরে রাপচার করলে ডেঞ্জারাস পেরিটোনাইটিস, হ্যাঁ, সেপটিক পেরিটোনাইটিস হচ্ছে ডেঞ্জারাস থিং। আর সেপটিক পেরিটোনাইটিস ডেভেলপ করলে ওটাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দাও, যাওই দাও, সেপটিসিমিয়া হয়ে মারা যাবে। তাহলে এই টর্শন হচ্ছে কি না? টর্শন, ইন্টারসিস্টিক রাপচার, ইনফেকশন, ম্যালিগন্যান্ট, রেয়ারলি ম্যালিগন্যান্ট।